আজকে আমি বানাবো চিকেন কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বেশ আধা কিলো মতো চিকেন এবং এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবং প্রথমে এখানে অ্যাড করব আমি আদা রসুনের পেস্ট এবং কিছুটা লঙ্কার পাউডার, কিছুটা ধনিয়া পাউডার এবং কিছু পরিমাণে গোলমরিচের পাউডার এবং কিছুটা গরম মশলার পাউডার নিয়ে নেব এখানে। তো কিছুটা নিয়ে নেব দই এবং এটা কিন্তু আমি খুব সুন্দর করে ফ্যাটিয়ে নেব। কোনো লাম্পস থাকলে কিন্তু হবে না এবং সুন্দর করে এটা ফ্যাটিয়ে নিতে হবে। এবার ফ্যাটিয়ে রাখা দইটা কিন্তু আমি এখানে চিকেনে অ্যাড করব এবং খুব সুন্দর করে মাংসের এদিক ওদিক করে কিন্তু এটা মাখিয়ে রাখতে হবে। আমি এটা ম্যারিনেশনের জন্য বেশ আধা ঘন্টা মতন একটি ঢাকনার সাহায্যে এখানে রেখে দিলাম এক সাইডে। নিয়ে নিয়েছি কিছুটা আলু এবং একটা বড় মাপের পেঁয়াজ। তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং এটা কিন্তু আমার ব্রিস্তার জন্য লাগবে। দেখবেন কিছুটা মোটাও করবেন না এবং কিছু পাতলাও হবে না, এরকমভাবেই কিন্তু কাটতে হবে। এবং কিছুটা নিয়ে নেব সামান্য তেল এবং এটা কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে গরম হয়ে উঠলে আমরা এখানে অ্যাড করব আলু এবং তার জন্য ভাজার জন্য কিন্তু আমি নিয়েছি একটু সামান্য লবণ এবং কিছুটা হলুদের পাউডার। ডাইরেক্টলি দেবেন না, কাঁচা একটা গন্ধ আসে আলুর। যেখানেই হোক মাংসে বিশেষ করে আলুটা কিন্তু ভেজে নিলে বেশ এর একটা যে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে সেটা কিন্তু থাকে না। একটু ভেজে নিলে কিন্তু এটার টেস্ট অন্যরকম হয়ে যায়, স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু বেশ ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু আমরা এক সাইডে করে নেব, আলুগুলি এক এক করে তুলে নেব। সেম কড়াইতে আমি দিয়ে দেবো ব্রিস্তা করার জন্য একটু বেশি পরিমাণে তেল লাগবে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি সবটাই কুচিয়ে রাখা এবং এখানে বেশ গোল্ডেন কালার হয়ে আসলে কিন্তু ব্রিস্তা আমাদের একেবারে রেডি হয়ে যাবে। তো নিয়েছি কিছু খাড়া মশলা যেমন শাহজিরা, 3টে এলাইচি এবং কিছুটা লং এবং দারচিনি, এগুলো আমাদের লাগবে। আগে আমরা ব্রিস্তাটা কিন্তু রেডি করে নিই। তো এখানে কিন্তু গোল্ডেন কালার হয়ে এসছে। এবার আমরা একটা সাইডে কিন্তু রেখে দেবো ব্রিস্তাটা বানিয়ে, দেখতে পাচ্ছেন। এবং সেম কড়াইতে কিন্তু আমরা খাড়া মশলাগুলো কিন্তু অ্যাড করে দেব এবং চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। খুব ধ্যানসে দেবেন এখানে কিন্তু। তো এক এক করে আমি দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করলে একটু দেখবেন বেশ দই এবং চিকেন দিয়ে কিছু কিন্তু জল ছড়বে, এখানে বেশ অনেক পরিমাণে জল ছাড়বে। তো ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু এখানে একটু স্টিম দেওয়ার জন্য রেখে দেবো। একটা ঢাকনার সাহায্যে আমরা কিন্তু এখানে চিকেনটাকে স্টিম দেব এবার। দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে জল রয়েছে এখনও। তো এখানে আমরা এবার বেশ কম হয়ে আসলে জলটা আমরা দিয়ে দেবো কিন্তু ভেজে রাখা সে আলুগুলি, যেহেতু এটা আগে থেকে কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে আছে, পুনরায় এখানে একটু দিয়ে দেবো, সিদ্ধ হয়ে আসবে এবং দিয়ে দেবো এখানে একটু লবণ এবং হলুদের পাউডার আর ভেজে রাখা সেই ব্রিস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কষা কষা হয়েছে আর জলগুলো কিন্তু শুকিয়ে এসছে এবং বেশ নাড়াচাড়া করে এখানে এই সময় দিয়ে দেবো আমরা সামান্য পরিমাণে জল। বেশ আমরা এবার কিন্তু মধ্যভোজনে কিন্তু আমাদের একটু স্যালাড না হলেই নয়। তো আমি এখানে কিছুটা নিয়েছি শসা, গাজর, টমেটো এবং বিট আর এবং কিছুটা কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। তো দেখুন চিকেন একেবারে রেডি আমাদের কিন্তু, এবং এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব